মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির কথায় কেউ গ্যাস খেয়ে যাবেন না। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিমরা হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। যে কথাগুলো শুভেন্দু বাবু সকাল সন্ধে মাদ্রাসা মুসলিমদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন, এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে মুসলমানদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা শুভেন্দু বাবুকে ধরো। শুভেন্দু বাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে ধরবো, অর্থাৎ রাজ্য সরকারকে আগে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মুসলিমদের উস্কানোর চেষ্টা করছেন, কেউ সেই ফাঁদে পা দেবেন না। আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি, যাদের বিরুদ্ধে এত বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো? মুখ্যমন্ত্রীর নাম না করে শুভেন্দুকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছিলেন বলে গুঞ্জন শুরু হয়। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার বিধানসভার বাইরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, মুসলিম সমাজের উদ্দেশ্যে আমার বার্তা, অনুরোধ, মমতা ব্যানার্জির এই কথায় কেউ গ্যাস খেয়ে যাবেন না। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবঙ্গে মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব মমতা ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। যে কথাগুলো শুভেন্দু বাবু সকাল সন্ধ্যায় মাদ্রাসা মুসলিমদের বিরুদ্ধে বলে বেড়াচ্ছেন, এর জবাব প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে মুসলমানদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা শুভেন্দু বাবুকে ধরো। শুভেন্দু বাবুকে ধরার আগে আমরা রাজ্য সরকারকে ধরবো, আমরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরবো। আমরা মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, এখনো কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে এফআইআর করা হয়নি। আপনারা কোনো ফাঁদে পা দেবেন না। এবার শোনাবো কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। বলেন মুসলিম সমাজের কথা বলেছেন, তাহলে আমি মুসলিম সমাজের আগে আপনি কি কাকে বলেছেন, কাকে বলেছেন? আপনিও ছিলেন না, শুভেন্দু অধিকারী তো বারবার তো একটা সরাসরি একটা নির্দিষ্ট সম্প্রদায় নাম করে বলছেন। আমি প্রথম বলবো মুসলিম সমাজকে, আমার ধর্মীয় বিশ্বাস মুসলিম, ইসলাম ধর্মের আমি অনুসারী। এই প্রসঙ্গে ক্রমে আমি একটা কথা বলবো যে মুসলিম সমাজের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা, মমতা ব্যানার্জির এই কথাই কেউ গ্যাস খেয়ে যাবেন না, আমি অনুরোধ আপনাদের কাছে করব। 2021 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, বিজেপির হাত থেকে যদি বাঁচতে চাও, বা তার দল বলেছিলেন যে তৃণমূলকে ভোট দাও। পশ্চিমবাংলার মুসলিম সমাজের হেভি অংশ দুহাত উজাড় করে তৃণমূলকে ভোটটা দিয়েছিল। এখন দায়িত্ব তো মমতা ব্যানার্জির, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সরকারের প্রধান। যদি যে কথাগুলো শুভেন্দুবাবু বলে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা, মাদ্রাসা সম্পর্কে, মুসলমানদেরকে সম্পর্কে বাজে মন্তব্য করছেন, এর জবাব তো প্রশাসনিক মাধ্যমে নেওয়া দরকার। তা না করে আমার তো মনে হয় বকলেমে মুসলমানদেরকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে যে শুভেন্দু বাবুকে তোমরা ধরো। আমরা শুভেন্দু বাবুকে ধরার আগে আমরা ধরবো রাজ্য সরকারকে, আমরা ধরবো স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে, আমরা ধরবো পশ্চিমবাংলার সরকারের প্রধানকে। আপনি 2021 সালের আগে বলেছিলেন যে বিজেপির হাত থেকে বাঁচতে গেলে আমাকে ভোটটা দিতে হবে, আমরা বিজেপিকে রুখবো। বিজেপিকে রোখার জন্য আপনাকে যে মুসলমান ভোট দিয়েছে, সেই মুসলমানকে সকাল সন্ধ্যা বিজেপি আর শুভেন্দুবাবু গালাগালি করছে, বাজে মন্তব্য করছে, তার বিরুদ্ধে আপনি আইনত ব্যবস্থা না নিয়ে আবার বকলমে তাদের মুসলিমদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছেন কেন? আমার অনুরোধ মুসলিম সমাজের কাছে যে আপনারা প্রশ্ন তুলুন, প্রয়োজন আপনারা নবান্নে যান, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, প্রয়োজন আপনারা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন যে এখনো শুভেন্দু বাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে না কেন? আপনাদেরকে রাস্তায় ঠেলে দিয়ে চেষ্টা করে সেই ফাঁদে আপনারা পা দেবেন না। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অবশ্য পাল্টা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর জঙ্গিযোগ মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, এবার সেটা শোনাই। মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই ভোটা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গাপুজো হয়,
বলার সময় থাকে না। আর মমতা ব্যানার্জির ভয় টয় নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত দুঃখের কথা দেখি, ভুলে গেছিলেন সবে বড়কের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। ছুটিটা তার জন্য ছিল, একদিন সবে বড়কের ছুটি আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। সবার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, তার উপর হামলা যদি হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তিনি এই বিষয়ে দেশের স্বরাষ্ট্র দপ্তরে জানাবেন বলেও জানিয়েছেন। এবার শোনাবো কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি উনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট, আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।